ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ইসকন সদস্যরা কুপিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত আরও 7 থেকে 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট মোক্তার উদ্দিন সাগর জানান, আমার চোখের সামনে ইসকন সদস্যরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, চট্টগ্রাম আদালতের সংঘর্ষের ঘটনায় 7 থেকে 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 1 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল বলেন, সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। এর আগে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়। এরপর মঙ্গলবার সকাল 11:30টার দিকে কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। আদালত জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশ মোতাবেক চিন্ময় কৃষ্ণকে প্রিজন ভ্যানে তোলা হয়। অন্যদিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সকাল থেকে জড়ো হয় চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। আদালত জামিন না মঞ্জুরের আদেশ দিলে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা প্রিজন ভ্যান আটকে দেয়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা মিলে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ফিরোজ আলম, জয় জয় দিন।